এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে চলা বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ধিত সভায় সারা দেশ থেকে প্রায় ৪,০০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। শুরুতে শোক প্রস্তাব পড়ে শোনান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঞ্চে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বিগত নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারা উপস্থিত রয়েছেন সভায়। জেলা, থানা বা উপজেলার নেতারাও উপস্থিত রয়েছেন বর্ধিত সভায়। স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য বিএনপি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, আহত ও পঙ্গু হয়েছেন। ফ্যাসিবাদী আমলে দেশ ছিল অবরুদ্ধ। দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। বিদ্যালয় দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি। ইতিমধ্যে আমরা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে।